প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে মন্ত্রী টিঙ্কু রায় নিজের 52 চণ্ডীপুর বিধানসভা কেন্দ্রের পাশাপাশি গোটা কৈলাসহর মহকুমার দিনভর নানা সামাজিক কাজের মধ্যে দিয়ে কাটালেন। যুব মোর্চার চণ্ডীপুর মণ্ডল এবং কৈলাসহর মণ্ডলের যৌথ উদ্যোগে 17 সেপ্টেম্বর কৈলাসহরের রাজীব গান্ধী মেমোরিয়াল হাসপাতালে স্বেচ্ছায় এক রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। রক্তদান শিবির চলাকালীন রক্তদাতাদের এবং যুব মোর্চা কর্মীদের উৎসাহ দিতে উপস্থিত ছিলেন মন্ত্রী টিঙ্কু রায়। মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন বিজেপি ত্রিপুরা রাজ্য কমিটির সদস্য বিমল কর, বিজেপি 53 কৈলাসহর মণ্ডলের সভাপতি সিদ্ধার্থ দত্ত, বিজেপি নেতা পিন্টু ঘোষ, ত্রিলোকেশ্বর সিনহা, যুব নেতা অভিক দে সহ আরও অন্যান্যরা। স্বেচ্ছায় রক্তদান শিবিরকে কেন্দ্র করে যুব মোর্চা কর্মীদের মধ্যে বাড়তি উন্মাদনা লক্ষ্য করা যায়। যুব মোর্চার কর্মীদের মধ্যে মহিলা কর্মীদের উপস্থিতিও ছিল প্রায় চোখে পড়ার মতো। রক্তদান শিবিরে অন্যান্য দলীয় কর্মীদের পাশাপাশি যুব মোর্চা চণ্ডীপুর মণ্ডলের সভাপতি বাবুল দেব নিজেও শিবিরে রক্তদান করেন। রক্তদান শিবির চলাকালীন মন্ত্রী টিঙ্কু রায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, 17 সেপ্টেম্বর দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে সেবা পাক্ষিক অর্থাৎ আগামী 15 দিন বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। সেবা পাক্ষিক অর্থাৎ আমরা এক পক্ষকাল অর্থাৎ 15 দিন পর্যন্ত বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে সেবামূলক। যেমন আজকে সকালবেলা আমরা স্বচ্ছ ভারত, অসুস্থ রোগীদের মধ্যে ফল বিতরণ, ইতিমধ্যে আপনারা দেখেছেন প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন যে আমাদের 18টা কমিউনিটি যারা বিভিন্ন কাজ করেন, যারা লাকড়ির কাজ করেন, নিউট্রিশনের কাজ করেন, এই সমস্ত এই কমিউনিটি যারা রয়েছে তাদের জন্য একটা বড় প্যাকেজ ঘোষণা করেছেন 13,000 কোটি টাকা, সেটা নিয়ে কার্যক্রম হয়েছে। এখন বর্তমানে এই রক্তদান শিবির যারা যুব মোর্চার ভাইয়েরা প্রধানমন্ত্রীজির ভবিষ্যৎ আরো দীর্ঘায়ু হোক, সুস্বাস্থ্য থাকে, এর জন্য কামনা করে রক্তদান শিবির আয়োজন করা হয়েছে। এই ধরনের অনেকগুলো কার্যক্রম আর দিন রয়েছে। আমরা সবাই একটাই উদ্দেশ্য, সবাই আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করছি প্রধানমন্ত্রীর স্বপ্ন যে ভারতকে বিশ্বগুরু বানানো, ভারতকে জগৎসভায় শ্রেষ্ঠ আচরণে রূপান্তরিত করে, সেটা যেন সফল হয় সেই দিশাতে প্রধানমন্ত্রীকে যেন ভগবান আশীর্বাদ করেন। আমরা সবাই একই প্রার্থনা। আমরা এখন শিববাড়িতে যাব, সেখানেও প্রার্থনা করবো ভগবানের কাছে উনি যেন দীর্ঘায়ু হন।